কি অবস্থা না আর কতটা আছে কি হলো ওই যে সব ডিসকাউন্ট নেই আমরা একটু ঘোরাবো সেটা করবো মনে আছে 3 দিন আগে ব্লগে দেখিয়েছিলাম সমস্ত ক্লিপগুলো পড়ে গেছে হ্যাঁ ওরকম পড়েই আছে যতক্ষণ না পর্যন্ত আমি হাত দিয়ে তুলবো ওগুলো ওরকম পড়েই থাকবে কারণ কারো প্রয়োজন নেই প্রয়োজনটা আমাকেই তুলতে হবে সেরকম প্রয়োজন আরও একটা জিনিস সেটা কি বলতো প্রত্যেক দিন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার পূজার বিয়ে দেখতে দেখতে চলে আসলো আজকেও কিন্তু বিয়ের শপিং করতে যাব কি শপিং ইয়েস গোল্ড শপিং পূজাকে বিয়েতে আমি যেটা দেবো সেটা বানাতে দিতে কি বানাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না এই মুহূর্তে আমি 2 বালতি জামা কাপড় টেনে টেনে নিয়ে আসছি ঘর থেকে এই ছাদে মেলার জন্য কালকে রাত্রি ওয়াশিং মেশিন কাচিয়ে দিয়েছিলাম মানে সরি চালিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে মনে হয় যে 8টা বেডশিট রয়েছে 8টাই অলমোস্ট এখন ওয়াশিং মেশিনে ঢুকে গেছে আর যেহেতু হুট করে শীতটা পড়ে গেছে এখন কাঁথা কম্বল সব বের করতে হবে আমি তো ভুলেই গেছি যে আমি পূজার ওখানটায় যাব বিয়েতে বাপের বাড়িতে আমাকে তো এপাশের তোমাদের গোপুচন্দ্রের অ্যাটলিস্ট সমস্ত সোয়েটার টুপি সক্স তারপর কম্বল কাঁথা লেপ তোষক সব বের করে রেখে দিয়ে যেতে হবে আর সব থেকে টেনশন কি হচ্ছে বলো তো যে 10টা-15টা দিনের জন্য আমি বাপের বাড়িতে থাকবো এসে ওই যে মানে বানিয়ে রেখে দেবে তোমাদের গোপুদা বাড়িঘরের অবস্থা ওই গোছাতে আমার জীবন কাহিল হয়ে যাবে এমনিতেই তোমাদের কাছে গান গেয়েই যাচ্ছে আমার শরীরটা দুর্বল মানে যতটা চাইছি এনার্জি দিয়ে কাজ করব ততটা পারছি না খাওয়া দাওয়া করছি ঠিকঠাক মতন দেরি তো এদিক ওদিক হবেই কিছুই করার নেই ব্যাক টু ব্যাক কাজ থাকে জামা কাপড় মেলে ওই ঘরে যেতে না যেতে শিবানীদিদের চা বানিয়ে দিয়েছি লিটিল গোল্ডের সুজি বসিয়েছি নিজের জন্য একটু ফ্রাইড রাইস ভাত করেছি আর তোমাদের গোপুদাকেও একটু দিয়েছি ওই ডিম দিয়ে ওটাকে রেডি করে রেখেছি আর এদিকে মানে কি হয় বলো তো মানে শিবানীদিদের মতন বাসন কোসন মেজে দিয়ে যাচ্ছি কিন্তু আমি জায়গাটা যে জায়গায় তুলবো সেটারও সুযোগ নেই এখন মুখে ফেস প্যাক মেখে জোর কদমে রান্নাঘরে রান্নাবান্না কোনো রকমে বসিয়ে বসিয়ে স্নান করে আসতে হবে পুজো দিতে হবে লিটল গোল্ডকে খাওয়াতে হবে কারণ আজকে পূজা ফোন করে বেসিক্যালি আমাদের সোনার দোকানে যাওয়ার কথা ছিল সেটা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে মঙ্গলবারে যাওয়ার কথা ছিল তো আজকে ভেবেছি তত্ত্বের জিনিসপত্র কিছু কিনতে যাব আর হলো তত্ত্বের জিনিসপত্র তার পাশাপাশি তত্ত্বের ডালাগুলো আমাদের কেনা হয়নি অনেকেই বলছে যে বড় বাজার থেকে কিনতে কিন্তু বড় বাজার থেকে টেনে আনা গাড়ি ভাড়া কারণ তত্ত্ব তো হালকা যতই হোক একটা অ্যাটলিস্ট মানে ছোট হাতি ভাড়া না করলে হবে না কারণ স্বর্ণজিৎদের বাড়িটা আর আমার বাপের বাড়িটা একসাথে আনবে তো তারপরে আমিই বললাম যে একদম লোকাল থেকে নে যেহেতু আমার চেনাশোনা বন্ধুরও দোকান রয়েছে নিউ ব্যারাকপুর থেকে নে ওরা অ্যাটলিস্ট কেনা দামে কিছু লসে কেউই ব্যবসা করতে চায় না এটা স্বাভাবিক কথা লসে ব্যবসা করা রাখার থেকে না রাখা অনেক ভালো তো এখান থেকে নেওয়া আমাদের জন্য ঠিকঠাক হবে তো সেই কথাই মায়ের সাথে বলে টলে এখন হলো কি রান্নাঘরে ঢুকেছি বেসিক্যালি আজকে 2 রকমের মাছ ফ্রিজে যা ছিল দুটোই ভিজিয়ে দিয়েছি কারণ কালকে ভেবেছি পূজার আইবুড়ো ভাতের মাছ বাজার করতে যাব তাহলে ফ্রিজ যদি ফাঁকা না থাকে তাহলে আমি কোথায় এনে রাখবো বলো মাছটা আমি ভীষণই এক্সাইটেড কি মাছ কিনবো আর কি বলবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করবো তো এখানে ট্যাংরা মাছ ছিল এই ট্যাংরা মাছগুলো হলো দেশি ট্যাংরা মাছ আর তার সাথে ছিল কিছু তোমাদের গোপুদার আনা কাতলা মাছ কবে এনে যে ফ্রিজে রেখেছে আমি তা জানিও না খালি ঘুরে ফেটে আমায় বলে কি কাতলা মাছটা রান্না করলে না বললাম কোন কাতলা মাছ বলছে ফ্রিজে এনে রেখেছি তো আমি বললাম আজকে কাতলা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো আর ট্যাংরা মাছটা তোমাদের পেঁয়াজ কাটিয়ে রেখেছি শিবানীদের দিয়ে ওই পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই দিয়ে করবো আর ফ্রিজে কিছুটা ইলিশ মাছের তেল ছিল ইলিশ মাছের তেলটা কবেকার বলো তো ভাইফোঁটার টাইমে ইলিশ মাছের তেল সেই ইলিশ মাছের তেল দুটোকে বের করবো ভেবেছি ফুলকপি কেটে দিতে বলেছি ফুলকপি বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে শীতের বেলা ইলিশ মাছের ভাত মানে তেল দিয়ে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের গোপুদাজি ভীষণ ভালো খেয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছ কিছুটা বাঁধাকপি আর হলো ক্যাপসিকাম কাটিয়ে রেখেছি আমি ওই ফ্রাইড রাইসটা বানাবো সকালে ভাত ভাজা যেটাকে বলে সেটা বানানোর জন্য লিটল গোল্ডের সবজিটা কেটে রেখে দিয়েছে আর এখন আমি ওই সমস্ত দিয়ে ভেজে টেজে খেয়ে নেবো কি বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এক থালা ভাত খায় না মনটা এমনি ভালো হয়ে যায় আর আগের দিন রাত্রেবেলা তোমাদের গোপুদাকে ফ্রিজের ভেতরে একটু খাবার দাবারগুলো ঢোকাতে মানে বলেছি এত গায়ের জোর মানে ইয়ে করে না কি হয়েছে সমস্ত দুধ ফুড যা ছিল সব পড়ে গেছে তাড়াতাড়ি করে আমি আবার সমস্ত ফ্রিজ থেকে ডালা ফালা খুলে রেখে দিয়েছি কি করব বলো ওইভাবে কি মানে নষ্ট জিনিস ফ্রিজের ভেতর রাখা যায় তারপর দিন শিবানীদিরা আবার আসেনি শিবানীদিরা আজকে যেহেতু এসছে যে সকাল সকাল উঠে ওদের সাথে মানে সাথে থেকে সোফা টোফা সমস্ত পরিষ্কার করে নতুন কভার টভার পেতেছি মাছের বরফ কেটে গেছে মাছগুলো না একদম ফ্যাকাশে তোমাদের গোপুদার আনা কাতলা মাছটা মানে সেই তাজা তাজা ভাবটা নেই আর থাকবে বা কি করে প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হতে গেল আর এই হলো টাটকা আমার ট্যাংরা মাছ হ্যাঁ আমার ট্যাংরা মাছটা টাটকাই কারণ ট্যাংরা মাছটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু ফ্রেশ আছে এখনো তো যাই হোক আমি ভালো করে এর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছটাকে ভাজবো আর কাতলা মাছটার গায়েও কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে আমি কাতলা মাছটা রান্না করতে পারবো না হ্যাঁ গোপু তোমাকেই বলছি কারণ আমার সর্ষে বাটা পেস্ট করার মতন টাইম নেই কারেন্ট নেই বাড়িতে তার জন্য ইনভার্টারে সকাল থেকে চলছে আমি মিক্সার মেশিন এখন চালালে ইনভার্টার বন্ধ হয়ে যাবে আর গোবিন্দ এক বন্ধুর বাড়িতে আজকে দুপুরবেলা হলো প্রসাদ পেতে গেছে তো বাড়িঘর ফাঁকা তাড়াতাড়ি ভেবেছি রান্নাবান্না করে দে ঘুম তারই
ভেতর কে ঘুম দেবো? পূজা ফোনের পর ফোন। আমি বলছি অদ্ভুত ব্যাপার, তোরা যা গিয়ে আজকে কসমেটিক্সগুলো কিনে নিয়ে আয়। মানে কই আগে তো ডাকতিস না এত, সাথে এখন লেজে সব জায়গায় দিদি দি চল এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। আগে তো নিজেরা যেতিস। তো আমি কি বলবো, আমি বললাম যে আমি আজকে যেতে পারবো না, আমার রান্না বান্না হয়নি, জামা কাপড় সব ভাজ টোজ সব বাকি রয়েছে। ওরা নাচর বান্দা, না চলো। তারপর আমি বললাম যে ঠিক আছে দেখছি, আমার যদি হয় আমি যাব। তারপর মনে আমি কটা 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, ওদেরকে সেই মেলাতে বসিয়ে রেখে দিয়েছি যে মেলাতে বস, আমি এখনও রেডি হতে পারিনি। কী করে হব, এখন ঘড়িতে 2টো বাজছে, আমি মাছটা ভাজছি আর 30 মিনিটের ভেতর আমি এই মাছের ঝোল আর হলো এই যে ভাজা দেখতে পাচ্ছ ইলিশ মাছের তেল ভাজা, এটাকে নামিয়েছি। কি যে মেশিনের গতিতে আমি কাজ করেছি। তারপর মা আগের দিন রান্না করতে গিয়েই তোমাদের গোপুদাকে বলে দিয়ে গেছে যে গোপাল গ্যাসের বার্নারগুলো একদম নষ্ট হয়ে গেছে, ভীষণ রিস্কে কিন্তু রান্না করে, এরকম রিস্কে কে রান্না করে, বইয়ের যত্ন কে নেয় না, এত কথা বলে গেছে। তাও বার্নারগুলো যে দায়িত্ব করে নিয়ে যাবে তার কোনো হুঁশ নেই। এটা হতো অন্য কোনো চুঙ্গুমুঙ্গুর বাড়ি, একদম দৌড়ে গিয়ে গ্যাস তুলে নিয়ে গিয়ে দোকান থেকে ফিটফাট হয়ে সব হয়ে যেত। কি আর বলবো, যা যাই হোক। এখানে দেখো আমার মাছ হলো গিয়ে ভাজা হয়ে গেছে তেলটা, আর ওর ভেতরে বেগুন যেহেতু ঘরে ছিল বেগুন দিয়ে দিয়েছি, বেশ ভালো হয়েছে খেতে। আর এখানে ট্যাংরা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর তোমাদের গোপুদা যেহেতু কাতলা মাছ খেতে ভালোবাসে, 1 পিস কোলের কাতলা মাছ লিটিল গোলকে দেবো, আর 1 পিস তোমাদের গোপুদার জন্য ভাজা রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আলু ভেজে, তার ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, জিরে ধনের গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ দিয়েছি, দিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের তেলের ওপর। এই ধরো 20 মিনিটের ভেতর আমার রান্নাবান্নাটা হয়ে গেছে। আর ভাত যেহেতু আমার আগে থেকেই ছিল, সেই ভাতটাকে ভালোভাবে ফুটিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি। কালকে আবার ওদেরকে দিয়ে চাল ধুয়ে রেখে দেবো। ব্যাপারটা কি হয়, মাছ যদি প্রত্যেক দিন থাকে, মাছটা যদি ওদেরকে দিয়ে ধুয়ে রাখা যায় লবণ হলুদ দিয়ে, তাহলে কাজের কাজ হয়। আমি আবার সব দিন না ওদেরকে মাছটা দিতে চাই না, আমার কেমন একটা খারাপ লাগে যে হাতে করে ওরা মাছটা আছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে যাবে, ওদেরকে তো আমি দিতে পারবো না। যেদিন দিতে পারি সেদিনই আমি দেখবে ওদেরকে দিয়ে মাছের লবণ হলুদ মাখাই। প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে কি হয় বলো তো, আগে তোমাদের গোপুদা খেতে চলে আসে, আর তারপর আবার জামা কাপড় পাল্টে আমাকে পুজো দিতে হয়। ওনার সাথে আমিও খেতে বসে যাই। আজকে বলেছি তুমি দাঁড়িয়ে থাকো, আমরা জামা কাপড় তুলছি। প্রথমত বলেছি যে তুমি জামা কাপড় তোলো ছাদের, সেগুলো উনি তুলতে পারবেন। তাহলে বললাম তাহলে মেয়েকে কটা গরম গরম ভাত মানে ভাজা দিয়ে, ওটাকে কি বলে কাতলা মাছ ভাজাটা দিয়ে তুমি খাওয়াও, তাও পারবে না। ও আইডে ছুটে আয়। তারপর তারপর ভক্তি বেড়েছে, কাছে শিউলি ফুটেছে, কাছে শিউলি ফুটেছে। দুপুরবেলা খাওয়াটা হওয়ার পর লিটিল গোল্ডের সুন্দর একটা গান পরিবেশনা করেছে তোমাদেরকে। করাটার পর এখন বলেছি যাও ফ্রিজ থেকে আমাকে একটা মুসম্বি লেবু নিয়ে আসো, আমি তোমাকে জুস করে দিই, আর একটা অরেঞ্জ রয়েছে সেটা নিয়ে আসো, আমি খাই। ও খুঁজেই পাচ্ছে না, না মানে পেলে আর কি বলবো বলো। ওই যে ওকে ডাকছি যে চলো এবার তোমাকে ঘুম পাড়ায়। পূজা আবার ফোন করে যাচ্ছে, কখন বেরোবি। আমি বলছি আমার এখনও কিছু হয়নি, আমার এখনও বেরোতে দেরি হবে। বললো ঠিক আছে তাহলে আমরা 4টে 4:30 নাগাদ মেলাতে যাব। মেলাতে ও আর স্বর্ণজিৎ ঘোরে নি, মেলাতে ঘুরবো। তারপরে তুই ফোন করলে আমরা ওখানটা থেকে স্টেশন থেকে একবারে তুলে নিয়ে স্টার মলে যাবে। আজকে কেনাকাটা করবে হলো কসমেটিক্স, স্বর্ণজিতের ট্রিমার, আর হলো ওই যে চিপসের ডালায় দেওয়া চকলেট চিপস, এগুলো। পূজার মনে হয় 50 বার ফোনের পর এখন আমি রেডি হয়েছি। আমার রেডি হওয়ার ইচ্ছা ছিল না, শরীরটা ভালো না, টায়ার্ড। তারপর বাড়িতে ইনভার্টার চলছে, সকাল থেকে কেন কারেন্ট নেই তাও জানি না। তো চলো এখন বেরোনো যাক। পূজারা মেলায় ছিল, 6:45 বাজছে। ফাইনালি আমরা চলে এসেছি। তোমাদের গোপুদা ওই যে আমাদেরকে এই পর্যন্ত কোলে করে লিটিল গোলকে নামিয়ে দিয়ে গেছে, আর বাকিটা স্কুটিতে নিয়ে এসছে। কারণ আমি কি বলতো সচরাচর জিন্স টপ পরে না এইভাবে মানে ওই মধ্যমগ্রাম বাজার দিয়ে আসি না, যেহেতু শ্বশুরবাড়ি এলাকা। সেন্ট্রাল মাল বন্ধ হয়ে গেছে শুনে, আরে সেন্ট্রাল মাল বন্ধ হয়ে গেছে, তুইও খবর জানিস না আমিও খবর জানি না। সব ব্র্যান্ডেড জিনিসগুলো নাকি মানে অল্প দামে বিক্রি হয়ে গেছে। আমরা ভালো খবর একটাও পাই না, যত এঁচো খবর সব আমাদের কাছে। কি খবর? এঁচো খবর। কোনটা খাবে না? তাহলে কি চা খাবে? এটা খাবে না? বানিয়েই দাও, একটুখানি বানিয়ে দাও, একটু গরম জলের মতো একটু চা দিলেই হবে তোমার। না লেবু টেবু দিও না। ওই দেখে না, ওটা আর বানাতে হবে না। বাচ্চা খাবে। ভেতরে চা খাওয়ার থেকে এখানে দাঁড়িয়ে চা খাওয়া অনেক ভালো চা বানিয়েছে। বড় হয়ে গেল মশা কামড় দিয়েছে। হ্যাঁ এখনো না, আর কতটা আছে, তাড়াতাড়ি খা।
শপিং মলে ঢোকার আগে এত সুন্দর একটা মশলা টি খেলাম, তো উনি আমাদেরকে বলছিল যে শপিং মলের ভেতরে মানে জিনিসের দাম বেশি, আমরা বলছিলাম ওই বলে ওখানটা থেকে 5 টাকা করে চা খেয়েছি। উনি বলছে এক একটা ছোট ঘর মানে বাইরে যে ঘরগুলো রয়েছে মলের বাইরে, তাই বলছে 30,000 টাকা করে। ওই যে বেবিকর্ন দেয়, ওই বেবিকর্ন যে মানে 100 টাকা 150 টাকা যে ওইটুকু ছোট ছোট কাপে দেয়, ওগুলো দেবে না তো কি করবে বলো, ভাড়াটা তো তুলতে হবে। এটা দেখতে হট মিক্স, এটা 225 টাকা অফ আছে। না এটা ইউনিসে অনলি ফর ওমেন্স, একটু পরে। আর সত্যি কথা বলতে কি আজকালকার দিনে এত অনলাইন ডেলিভারি হয়েছে আর মানুষ সবাই এখন চোখ কান খোলা, করোনার পর থেকে ডিজিটালাইজেশন হয়ে গেছে। এখন কি হয় বলো তো, সবাই মানে সস্তা খোঁজে বা একদম রিজনেবল প্রাইসে যেখানে পায় সেখানে চলে যায়। আজকে শপিং মল থেকে পূজা মানে স্বর্ণজিতের বাড়ি তত্ত্বের ডালে জিনিসপত্র কিনছে, মা তো বলেছে মা পাড়ার যে সমস্ত মুদিখানার দোকান আছে সেখান থেকে নেবে। তা পূজা বলছে ওখানে সব জিনিস পাওয়া যায় না। আমি বলছি সব জিনিস না পাওয়া গেলেও রিজনেবল প্রাইসে এখনও কিন্তু আমাদের মুদি দোকানদার যেগুলো রয়েছে বাজারের ভেতরে তারা কিন্তু এখানে থেকে অনেক কিছুই কেনা হয়েছে, যেমন কেক চকলেট থেকে শুরু করে জুসটা পাওয়া যায়নি, তারপর তোমাদের বডি ওয়াশ, তারপর আর যা যা পূজার কসমেটিক্স স্বর্ণজিতের বাড়ি থেকে কেনা হবে সেই সমস্ত কসমেটিক্স। আর কি কি জিনিস বেশ বাকি আছে যেগুলো শপিং মলে পাওয়া যায়নি। পূজা একটা মিরর খুঁজছিল, মিররগুলো এত সুন্দর, চলো ওপরে আমরা যখন ফুড কোর্টে খেতে যাব তখন তোমাদেরকে দেখাবো। আজকে তো আমরা ভেবেছিলাম যে এখানটা থেকে আমরা মানে পূজার গলার হার যেটা দেবো বিয়েতে, আমি বলেই দিলাম, তো সেইটা বানাতে দিতে যাব। বাট সামাও কি হচ্ছে এখান থেকে বেরোতে বেরোতেই 9টা 15-20 বেজে গেছে। এবার গিয়ে আমরা দোকানটা খোলাও পাবো না, জিনিসপত্র দেখতে হতে একটু টাইম লাগবে। তা আমরা ভেবেছি কালকে যাবো, আর কালকে অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো কি বানাতে দিলাম। কারণ যে দোকানে বানাতে দেবো মানে মাতৃ জুয়েলার্স, ও বারবার করে বলছে যে আগে এসে ডিজাইন দিতে। আমার বিয়ের সময় তত্ত্ব যা নিয়েছিল মানে বড় ছোট মিলিমিশে সবই ছিল। এবার কি হচ্ছে বড়গুলো দেখছি মানে একজন নিচ্ছে, ছোটগুলো একজন নিচ্ছে, ভাগে গন্ডগোল হচ্ছে। তার মানে সবই ছোট জিনিস নেই, তাহলে সবার হাতে হাতে দিতে পারবে। এগুলো 10 এখানে একটু এই যে ওই বড় প্যাকেটটা নিচ্ছে চকলেটের, তার মধ্যে এগুলো ভাঙা ভাঙা ইন্ডিভিজুয়াল দুটো পার্টে তো হয়, দুটো পার্টেরটা নিয়ে তাহলে দুজন নিতে পারবে সেটা। নাও 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 নাও। কি হয়েছে মা, কি হয়েছে তোমার বলো, আমায় বলো কি কি চাই, কোথায় রেখেছে মা? হ্যাঁ তো যাও তুমি রাখো। কি এগুলো? হ্যাঁ 495 টাকা। কি অবস্থা, এগুলো অ্যাকচুয়ালি ইয়ে বলো ওই নারকলের ইয়ে লজেন্স, এগুলো নেই কি কি নেই খুঁজে পাচ্ছিস সাথে, এগুলো নেই। মাঝে এটা পাওয়া যেত নারকলের লজেন্স, ওটা এখন পাওয়া যাচ্ছে না বুঝেছিস, কোনটা চকলেটের মধ্যে নারকল নারকল দেওয়া, খুব ভালো টেস্ট হবে। এগুলো ভালো, নারকলের ফ্লেভার আসবে ভালো। হ্যাঁ আমরা একটা রাউন্ড এমনি যে হ্যাঁ হ্যাঁ বলছো না 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 আমাদের গাড়ি ওর মালিক দেখবে নাকি ক্যামেরায়, ওই যে বাচ্চা আসছে। আমি তো ওকে কোলে নিতে নিতে বলতে এবার বসে পড়েছে, ও লিটিল গোলকে আগে উঠে পড়েছে, তাহলে আমি উঠতে দিতাম না। আগে স্বর্ণ গিয়েও বলেছে যে আমরা একটু ঘোরাবো, সেটা করে ঘোরাতে যাই। মুখটা দেখলে পরের ব্যাটা ছেলের সাথে বসতে আমার মেয়েরই পছন্দ। দেখ কি করছে, দেখ ওই যে যাচ্ছে। ও মলে ঢুকলে এই গাড়ি দেখলে এরকম করতে নেই, শর্টসে নে শর্টসে নে। আমি নাকি মেয়েকে বলেছি যে ওদের সাথে মেশো কেন, আমি এই কথা কেন বলতে যাবো। আমি বলেছি সবার সাথে মিলেমিশে থাকতে হয়, আমি তাই বলেছি তো যে সবার সাথে মিলেমিশে থাকতে হয়। বল ঠিক করে বল কি বলেছে, আজকে তোর পরীক্ষা, আজকে তোর পরীক্ষা, বল বল তোর পরীক্ষা, সত্যি কথা বল, তোর পরীক্ষা বল কি বলে। হ্যাঁ মারই পরীক্ষা বলো, আমি তো বলছি সবার সাথে মিলেমিশে থাকতে হয়। বলেই না, এটা খুঁজুটেই খুঁজুটে। নিয়ে যাও সাথে নিয়ে যাও। এই শোনো এদের কাউন্টার কত তুমি ওটা নিয়ে নেবে। ওটার নাম কি বলতো? ওয়াকি টকি, ওয়াকি টকি, ওয়াকি টকি। ইস ইস লাফাচ্ছি, লিফটে লাফাতে হয় না, ওর মানে লিফটটা মানে লাফিয়ে ফাটিয়ে দিচ্ছে, বাবা না পেরে বাবা না।
দেখে চলে আসতে বললাম না? পিঙ্ক কালারই এটা। লাইভে জয়েন করছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রতিদিন ভালোই বেশ, প্রতিদিন ব্লগের কন্টেন্ট নিতে দিতে, প্রতিদিন খুঁজে খুঁজে বার করতে হবে কোথা থেকে কন্টেন্ট পাবো। মনা আস্তে আস্তে, অত লাউড কথা বলতে নেই, এটা পাবলিক প্লেস, এখানে আস্তে আস্তে কথা বলতে হয়। এইসব শিক্ষা দেয়, এইসব শিক্ষা দেওয়ার বেলা নেই। আমি আরেকটা ফোন বের কি হলো? ডিম খুঁজছে, নেই নেই নেই, মেয়ে ডিম খুঁজতে গেছে। কি হলো? আজকে চাউমিনটা ঝাল হয়ে গেছে, কিন্তু ক্লায়েন্টে গিয়ে আমরা যে চাউমিনটা খেয়েছিলাম ভালো খেয়েছিল। ওই দুবারই খেয়েছিলাম, দুবারই ও ভালো খেয়েছিল। না, রাত্রের চাউমিনটা ভালো ছিল মনে হয়। ও খেয়েছে আর দুপুরেরটাও খেলো, তো ওখানে বসে বসে পুরোটাই খেলো। আজানা না তাই চিকেনটা খা। ইচ্ছে করে করে দেখো মুখটা ওরকম করে করে ইচ্ছে করে খাচ্ছে, দেখো মুখটা কেমন করে খাচ্ছে। তবু তো খাচ্ছিস কেন? ঝাল লাগছে তো? হ্যাঁ, এনে ডিম খা। যে ডিমটার জন্য এসেছে, ডিম খেতে খুব ভালোবাসে। এনে এনে হ্যাঁ, খেও না মা, ঝাল লাগলে খেতে হবে না, তুমি আসো এদিকে চলো। আর তার মধ্যে এক্ষুনি চকলেটটা খেয়েছে না, আরো মুখের মধ্যে আরে ঝাল। আজকে আমরা ভুল করে সেজওয়ান দিয়ে ফেলেছি। সরি পাচ্ছে না বেচারা, পাচ্ছে না খেতে। সরি মা, একটু পরের ধুয়ে দিন দে, তো ধুয়ে পরের দিন আবার অন্য চাউমিন আনবো যেটা ঝাল নেই, ঠিক আছে? চাউমিনটা একটু ধুয়ে দে না, ধুয়ে দিলে খেতে পারতো। ওই তো ওই জলটা দে, এই জলটা খা, এই স্ট্র দিয়ে খা। ডিসকাউন্ট নেই। তো এখন আমাদের গাড়ি বুকিং হয়েছে, মানে গাড়ি বুকিং না, আমাদের পছন্দের যে টোটোওয়ালা তাকে ফোন করেছে স্বর্ণরা, যেহেতু আমি রয়েছি, পূজা বাপের বাড়িতে যাবে, স্বর্ণ ফ্ল্যাটে যাবে, আর আমি গোপুকে ফোন করলে নিতে আসতো। তা স্বর্ণ বললো যে বুকিং করে দিচ্ছি, ঠিক আছে, একবারে আমাকে ব্রিজের নিচে নামাবে, নামিয়ে তারপর দেখো বাঁশি বাজাচ্ছ? আমি জানি না বাবা তোমার বাসি কোথায়। তো আমরা বাড়িতে ঢুকে গেছি, হয়তো 12:30 বাজছে। এসে ওই যে মোবাইল নিয়ে বসলে কিভাবে যে 1 ঘন্টা পার হয়ে যায় বোঝাই যায় না। তো কালকে আমাদের যাওয়ার কথা ছিল বড় বাজারের দিকে, কিন্তু সামহাও কালকে যাওয়া হচ্ছে না। কালকে বাজার করতে যাব, কারণ পূজাকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে, বাজারঘাট কিছু হয়নি। বুধবার পূজাকে আইবুড়ো ভাত খাবো, ফাইনাল এইটুকুই হয়েছে। তো মাছ বাজার টাজার কিছুই করা নেই বাড়িতে। এমনি তো আমারও ঘরে খাওয়ার মাছ অলমোস্ট আজকে শেষ। তো বুঝতেই পারছো কালকে ভীষণই এক্সাইটেড, সকাল সকাল মাছ বাজার করতে যাবো। বাট তার আগে যা বাচ্চা করছে, আমরা কাদের বাড়ি গেছিলাম, ওই যে আগরপাড়া দিদার বাড়িতে গেছিল না, ওখানে ওই যে তুলি ছিল আমার ছোট মেয়েটা, ওকে এত ভালো লেগেছে, খালি ক্ষণে ক্ষণে ওর কথা বলছে। আমরা মামার বাড়িতে গেছিলাম, তুলি মাসিদের বাড়ি গেছিলাম। শুনতে পাচ্ছ, আবার যাবে। হ্যাঁ মা, আমরা আবার যাবো ওদের বাড়িতে। তো চলো, যে টেবিলের এই সমস্ত তুলে দিই, তোমাদের গোপুদা রাতে খাবে না। আর আমি একটু কফি বানিয়েছিলাম, বানিয়ে নিচে তোমাদের গোপুদা, আমার বড় ননদ তোষান এসেছিল, ওদের সবাইকে দিয়েছিলাম। তো চলো, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। কালকে ভীষণই এক্সাইটেড, মাছ বাজারে যাবো, কি মাছ বাজার করি না করি। সবাইকে ব্লগ দেখার নেমন্তন্ন থাকলো। সি ইউ দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই। কালকে দুপুর ঠিক 2টার সময়।